আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন। মাইক্রোসফট এক্সেলের নতুন আরেকটি টিউটোরিয়াল ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ আবির হোসেন। আজকের এই ক্লাসে আমি আপনাদের সাথে মাইক্রোসফট এক্সেলের খুবই গুরুত্বপূর্ণ একটি ফাংশন নিয়ে আলোচনা করব। তো আপনারা অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি যে ফাংশনটা নিয়ে আলোচনা করব, ফাংশনটার নাম হচ্ছে সাবস্টিটিউট ফাংশন। তো আমরা যারা এক্সেল ব্যবহার করি, আমরা অধিকাংশ লোকই কিন্তু এই ফাংশনটার ব্যবহার জানি না। অথচ আমরা চাইলে দৈনন্দিন কাজে কিন্তু এই ফাংশন প্রচুর ব্যবহার করতে পারি। আপনারা অনেকেই হয়তো ফাইন্ড অ্যান্ড রিপ্লেসের ব্যবহার জানেন, যে একটি শব্দকে বা একটি লেখাকে কিভাবে অন্য লেখা বা শব্দ দিয়ে পরিবর্তন করা হয় বা খুঁজে বের করা হয়। সেম একই কাজ কিন্তু আপনারা এই ফাংশনের মাধ্যমে করতে পারবেন এবং এটা ডাইনামিকলি কাজ করবে। ভিডিওটা শুরু করার পূর্বে প্রথমে আমরা এই ফাংশন সম্পর্কে একটু পরিচিত হয়ে নিই। সাবস্টিটিউট ফাংশন হচ্ছে মাইক্রোসফট এক্সেলের একটি টেক্সট রিলেটেড ফাংশন। এই ফাংশনের মাধ্যমে আপনি কোনো লেখাকে বা কোনো শব্দকে বা কোনো ক্যারেক্টারকে অন্য কোনো লেখা, শব্দ বা ক্যারেক্টার দিয়ে পরিবর্তন করে দিতে পারবেন। এই ফাংশনের টোটাল 4টি সিনট্যাক্স রয়েছে। প্রথমটি হচ্ছে টেক্সট, অর্থাৎ আপনি যখন ইকুয়াল দিয়ে সাবস্টিটিউট ফাংশনটা ওপেন করবেন এটা ব্যবহার করার জন্য প্রথমেই আপনাকে আপনার টেক্সটটা দেখিয়ে দিতে হবে যেটাকে আপনি পরিবর্তন করতে চান। তো প্রথমে টেক্সট সিলেক্ট করার পরে আপনি যখন কমা দিবেন তখন আপনার যে সিনট্যাক্সটা আসবে সেটা হচ্ছে ওল্ড টেক্সট। অর্থাৎ আপনি আপনার যেই টেক্সট সিলেক্ট করেছেন সেই টেক্সটের মধ্যে থেকে আপনি কিসের পরিবর্তন করতে চান বা কোন টেক্সট বা কোন সিম্বল বা কোন ক্যারেক্টারের পরিবর্তন করতে চান সেই ক্যারেক্টারটা দিতে হবে যেটা আপনি পরিবর্তন করতে চান। তারপর যদি কমা দেন তারপরে আসবে হচ্ছে নিউ টেক্সট। এটা হচ্ছে 3 নাম্বার আর্গুমেন্ট। তো এটা হচ্ছে আপনি যেই শব্দটা পরিবর্তন করতে চান সেই শব্দের পরিবর্তে কোন টেক্সট বসাতে চান সেইটা। এবং সর্বশেষ হচ্ছে ইনস্ট্যান্স নাম্বার, অর্থাৎ আপনি কত নাম্বার অকুরেন্স পরিবর্তন করবেন। যদি এই নাম্বারটা আপনি না দেন তাহলে আপনার ওই টেক্সটের মধ্যে থাকা আপনি যেই শব্দ পরিবর্তন করবেন সেই শব্দ যতবার থাকবে, যতগুলো থাকবে সবগুলোই পরিবর্তন হয়ে যাবে। এবং আপনি যদি অকুরেন্স নাম্বারটা দেন, ধরুন আপনি প্রথম অকুরেন্স নাম্বার দিলেন, তাহলে শুধু প্রথম যে শব্দটা সেটা পরিবর্তন হবে। তো আমরা যখন এক্সাম্পল সহ দেখব তখন পুরোপুরি ক্লিয়ার হয়ে যাব। তো চলুন ফাংশনের ব্যবহারগুলো আমরা দেখে নিই। তো একদম প্রথমেই আমরা সাবস্টিটিউট ফাংশনের একদম বেসিক ব্যবহারটা দেখব। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ওল্ড টেক্সট যে কলামটা রয়েছে এখানে কিছু লেখা রয়েছে, এমএস অফিস, এমএস এক্সেল, এমএস ওয়ার্ড, এমএস পাওয়ার পয়েন্ট, এমএস পাওয়ার বিআই ইত্যাদি। তো এখন আমি চাচ্ছি আমার এই কলামের মধ্যে যতগুলো এমএস লেখা রয়েছে সেগুলোকে শর্ট ফর্মে না রেখে আমরা মাইক্রোসফট দিয়ে রিপ্লেস করে দিব। অর্থাৎ আমাদের প্রত্যেকটা এমএস লেখা মাইক্রোসফট ফুল ফর্মে রিপ্লেস হয়ে যাবে। তো আমরা কিন্তু পূর্বে এটা ফাইন্ড অ্যান্ড রিপ্লেস দিয়ে খুব সহজে করে ফেলতাম। তো এখন আমরা সাবস্টিটিউট ফাংশনের মাধ্যমে শিখব। তো আপনারা এখনও যারা ফাইন্ড অ্যান্ড রিপ্লেসের ব্যবহার জানেন না তারা আমার আই বাটনে থাকা এই ভিডিওটা দেখে আসতে পারেন, অথবা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে এই ভিডিওর লিঙ্ক দিয়ে দিব। এটা দেখে আপনারা ফাইন্ড অ্যান্ড রিপ্লেসের ব্যবহারটাও শিখে নিতে পারবেন। তো আর দেরি না করে চলুন এই ব্যবহারটা আগে দেখে নিই। আমি প্রত্যেকটা এমএসকে মাইক্রোসফটে রিপ্লেস করার জন্য আমি এখানে ফাংশন দিয়ে যেহেতু কাজটা করবো, আমি ইকুয়াল দিয়ে সাবস্টিটিউট লিখে দিব। সাবস্টিটিউট চলে এসেছে। তো প্রথমে দিতে হবে টেক্সট। টেক্সট হচ্ছে আমাদের এই টেক্সট, তারপর একটা কমা দিব। এখন চাচ্ছে ওল্ড টেক্সট, অর্থাৎ আমি যেই টেক্সট সিলেক্ট করেছি এর মধ্যে থেকে কোন টেক্সটের পরিবর্তন আমি করতে চাই। তো আমি চাচ্ছি এমএস, তাহলে আমি এখানে ডাবল কোটেশনে এমএস লিখে দিব। তারপরে ডাবল কোটেশন অবশ্যই ক্লোজ করতে হবে যেহেতু আমরা এখানে টেক্সট নিয়ে কাজ করছি। তো টেক্সট নিয়ে কাজ করতে হলে আমাদের ডাবল কোটেশনের মধ্যে দিতে হয়, এটা আমরা সকলেই জানি। তো আমি ডাবল কোটেশনের মধ্যে এমএস লিখে দিলাম, তারপরে একটা কমা দিব। এখন চাচ্ছে নিউ টেক্সট। তো নিউ টেক্সট হবে আমাদের মাইক্রোসফট এক্সেল ফুল ফর্ম। তো আমি এখানে ডাবল কোটেশন ওপেন করে মাইক্রোসফট লিখে দিলাম। এখন যদি ডাবল কোটেশন ক্লোজ করে ব্র্যাকেটটা ক্লোজ করি, তো দেখতে পাচ্ছেন আমরা সাবস্টিটিউট ফাংশনের মাধ্যমে আমাদের প্রথম সিনট্যাক্সটা আমরা লেখা সিলেক্ট করেছি, তারপরে সেই লেখার মধ্যে থেকে আমরা যে লেখার পরিবর্তন করব সেই লেখাটা কিন্তু আমরা ডাবল কোটেশনে দিয়েছি, আমরা যেহেতু এমএস এর পরিবর্তন করব। এবং তারপরে কমা দিলে আমাদের শেষ যে অপশনটা এর পরিবর্তে কি চাই, এর পরিবর্তে আমাদের মাইক্রোসফট যে ফুল ফর্ম লেখাটা চাই সেটা কিন্তু আমরা দিয়ে দিয়েছি। তো ব্র্যাকেটটা ক্লোজ করে এখন যদি আমরা এন্টার প্রেস করি দেখতে পাচ্ছেন মাইক্রোসফট অফিস চলে এসেছে। এখন জাস্ট আমরা এটা যদি নিচে ড্র্যাগ করে দেই তাহলে কিন্তু আমাদের প্রত্যেকটা এমএসকে মাইক্রোসফটে রিপ্লেস করে দিয়েছে ফাংশনের মাধ্যমে। তো এটা ছিল একদম বেসিক ব্যবহার। তো চলুন দ্বিতীয় ব্যবহারটা আমরা দেখে নেই। তো আমরা পূর্বেই যে আলোচনা করেছিলাম অকুরেন্সের রিপ্লেস করা, তো এখানে আমরা শিখব কিভাবে আপনি নির্দিষ্ট অকুরেন্স রিপ্লেস করবেন। তো এখানে আমি যদি ইকুয়াল দিয়ে লিখে দিই সাবস্টিটিউট, তো আমাদের ফাংশনটা ওপেন হয়ে গেল। তো আমরা এখানে যেটা করব, আমাদের এখানে দেখতে পাচ্ছেন এক্সেলের পর একটা হাইপেন রয়েছে, রিপোর্টের পর একটা হাইপেন রয়েছে। তো আমরা চাচ্ছি এখানে প্রত্যেকটা হাইপেন আমাদের স্পেস দ্বারা রিপ্লেস হয়ে যাক। তো এটা আমি প্রথমে করে দেখাবো, তারপরে দেখাবো কিভাবে আপনারা শুধুমাত্র প্রথম বা শুধুমাত্র দ্বিতীয় অকুরেন্সকে রিপ্লেস করবেন, প্রথমটা পূর্বে নাই থাকবে।
তো প্রথমে আমরা দেখে নেই আমরা সবগুলো হাইপেনকে কীভাবে স্পেস দ্বারা রিপ্লেস করব। এর জন্য প্রথমে আমি এই লেখাকে সিলেক্ট করব, তারপরে কমা দিব। এখন যাচ্ছে ওল্ড টেক্সট হচ্ছে আমাদের হাইপেন, তো আমি ডাবল কোটেশন হাইপেন দিয়ে দিব, তারপর ডাবল কোটেশন ক্লোজ করে দিব। তারপর যদি একটা কমা দেই, এখন যাচ্ছে নিউ টেক্সট হচ্ছে আমাদের স্পেস, তাহলে আমি ডাবল কোটেশনে স্পেস দিয়ে ডাবল কোটেশন ক্লোজ করে দেবো। এখন যদি ব্র্যাকেটটা ক্লোজ করি, তো এখানে স্পেস দেওয়া হয়নি, আমি একটা স্পেস দিয়ে দিই, বাস। এখন যদি এন্টার প্রেস করি, দেখতে পাচ্ছেন আমাদের প্রত্যেকটা হাইপেন কিন্তু স্পেসে রিপ্লেস হয়ে গিয়েছে। তো আমি চাচ্ছি শুধুমাত্র আমাদের প্রথম যে হাইপেনটা রয়েছে সেইটাকেই স্পেস দ্বারা রিপ্লেস করবো, বাকিগুলো যেরকম আছে সেরকমই থাকবে। তো এটা করার জন্য আমি ফাংশনে যদি ডাবল ক্লিক করে দেই, তারপরে একদম শেষে গিয়ে আমি যদি কমা দেই, এখন দেখতে পাচ্ছেন ইন্টেন্স নাম্বার। তো এটা কিন্তু এই ফাংশনে এটার ব্যবহার। তো ইন্টেন্স নাম্বার যেহেতু আমরা চাচ্ছি শুধুমাত্র প্রথম যেই হাইপেনটা সেটাই রিপ্লেস হবে, বাকিগুলো আমি রিপ্লেস করতে চাচ্ছি না, তো আমি এখান থেকে এক দিয়ে দিব। তারপর যদি ইন্টার প্রেস করি, দেখতে পাচ্ছেন শুধুমাত্র প্রথম হাইপেনটাই কিন্তু আমাদের স্পেস দ্বারা রিপ্লেস হয়েছে, দ্বিতীয়টা কিন্তু হয়নি। তো সেম একই ওয়েতে আপনি যদি একের পরিবর্তে এখান থেকে 2 দিয়ে দেন, তাহলে কিন্তু শুধুমাত্র দ্বিতীয়টা রিপ্লেস হবে, প্রথমটা আর হবে না। তো আশা করছি এই অকুরেন্সের ব্যবহারটা আপনারা বুঝতে পেরেছেন। তো চলুন তৃতীয় ধাপে যাওয়া যাক। সাবস্টিটিউট ফাংশনের লেভেল 3 তে আমরা একটি ট্রিকি এক্সাম্পল দেখব। এক্সাম্পলটা হচ্ছে আমাদের এখানে ওল্ড টেক্সটের ভিতরে যে লেখাগুলো রয়েছে, আমরা চাচ্ছি এই লেখাগুলোর মধ্যে একটা নির্দিষ্ট লেখা কতবার রয়েছে সেইটা খুঁজে বের করতে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের প্রত্যেকটা লেখার মাঝখানে কিন্তু হাইপেন রয়েছে। যেমন প্রথম লাইনে যদি আমরা খেয়াল করি, ডাবল এ, তারপর হাইপেন, ডাবল বি, হাইপেন, ডাবল সি, হাইপেন। তো এখন আমরা দেখতে পাচ্ছি এই পুরো লেখাটার মধ্যে হাইপেন কয়টি রয়েছে। তো এটা কিন্তু আমরা যদি একটা একটা করে গুণে বের করতে যাই, আমার কিন্তু হাজার হাজার রো থাকতে পারে। তো এইভাবে কিন্তু একটা একটা করে খুঁজে বের করা, তারপর কাউন্ট করা, কিন্তু এটা খুবই সমস্যা। তো এই জন্য আমরা এই ফাংশন দিয়ে একবারেই এই কাজটা করে ফেলবো। তো এটা বের করার জন্য আমরা একটা ট্রিক অ্যাপ্লাই করব। ট্রিকটা হচ্ছে আমরা এখানে 2টা ফাংশনের ব্যবহার করব। চলুন দেখিয়ে দেই এটা কিভাবে করব। তো আমি এখানে গিয়ে যদি লিখে দেই ইকুয়াল সাবস্টিটিউট, তো প্রথমেই আমাদের টেক্সট দিতে হবে। টেক্সট হচ্ছে আমাদের এই টেক্সট, তারপর একটা কমা দেব। এখন হচ্ছে ওল্ড টেক্সট হচ্ছে আমাদের হাইপেন, আমি ডাবল কোটেশনের মধ্যে দিয়ে দিলাম। তারপর হচ্ছে নিউ টেক্সটে আমি কিছুই রাখতে চাচ্ছি না, ব্ল্যাঙ্ক রাখতে চাচ্ছি, তাহলে আমি এখানে ডাবল কোটেশন 2বার দিয়ে দিব। এখন যদি ব্র্যাকেটটা ক্লোজ করে এন্টার প্রেস করি, তো দেখতে পাচ্ছেন হাইপেন ছাড়া আমাদের বাকি সংখ্যাগুলো কিন্তু চলে এসেছে। এখন এখানে আমরা যে ট্রিকটা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে লেন ফাংশনের সাহায্যে আমরা টোটালটা বের করব। তার টোটালটা থেকে আমরা এখানে যে সংখ্যাগুলো রয়েছে, এই সংখ্যা কতগুলো রয়েছে সেটা বাদ দিয়ে দিব, তাহলে কিন্তু আমাদের রেজাল্ট চলে আসবে। তো আরও সহজভাবে বোঝানোর জন্য আমি যদি এই সেলের মধ্যে এসে লেন ফাংশন ইউজ করি, LEN দিয়ে দিলাম, লেন ফাংশন ইউজ করলাম। টেক্সট হচ্ছে আমাদের এই টেক্সট, বা ধরুন আমরা এই টেক্সট দিয়ে দিলাম। তারপর যদি ইন্টার প্রেস করি, তাহলে আমাদের এইখানে কতগুলো ক্যারেক্টার রয়েছে সেটা দেখাচ্ছে, টোটাল 20টা ক্যারেক্টার রয়েছে। তো আমরা সেম কাজটাই এই সেলের মধ্যে করব। প্রথমে আমরা দেখব এখানে কতগুলো ক্যারেক্টার রয়েছে, সেগুলো থেকে আমরা এই ক্যারেক্টারকে বাদ দিলে কিন্তু আমাদের টোটাল হাইপেনের সংখ্যাগুলো পেয়ে যাব। তো এই জন্য আমি ফাংশনে ডাবল ক্লিক করে দিলাম, এবং এই সাবস্টিটিউটের আগে আমরা যদি এখন লেন ফাংশন দিয়ে দিই এবং ব্র্যাকেটটা ক্লোজ করি এবং ইন্টার প্রেস করি, দেখতে পাচ্ছেন আমাদের এখানে টোটাল 20টি দেখাচ্ছে। এখন আমি যদি এটার আগে আবারও লেন ফাংশন ব্যবহার করি, LEN, লেন দিয়ে আমরা যদি এইখানে দেই, এখানে টোটাল কয়টি সংখ্যা রয়েছে, তারপর আমি ব্র্যাকেটটা ক্লোজ করি, তারপরে মাইনাস দেই, অর্থাৎ এখানে যে সংখ্যাগুলো রয়েছে তা থেকে আমি এইখানে যে সাবস্টিটিউট দিয়ে ক্যালকুলেশন করেছি, এখানে যে সংখ্যাগুলো রয়েছে সেগুলো বাদ দিলে কিন্তু আমরা টোটাল হাইপেন পেয়ে যাবো। এখন যদি ইন্টার প্রেস করি, দেখতে পাচ্ছেন 9টা, আমাদের টোটাল 9টা হাইপেন রয়েছে। এখন আমি জাস্ট এটা নিচে ড্র্যাগ করে দিব। ওয়াও! এখন আমি যদি এখানে কোনো সেলের মধ্যে গিয়ে হাইপেন বাড়িয়ে দেই, তাহলে দেখতে পাচ্ছেন আমাদের সেই সংখ্যা কিন্তু অটোমেটিক্যালি বেড়ে যাবে। তো সাবস্টিটিউট ফাংশনের চতুর্থ ধাপে আমরা নেস্টেড সাবস্টিটিউট ফাংশনের ব্যবহার শিখব, অর্থাৎ সাবস্টিটিউট ফাংশনের ভিতরে কীভাবে সাবস্টিটিউট ফাংশন ব্যবহার করতে হয় সেইটা। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিছু লেখা রয়েছে, প্রোডাক্ট 1 2026, প্রোডাক্ট 2/2026, এইভাবে। তো এখন আমি যেটা চাচ্ছি এখানে যতগুলো স্পেস এবং যতগুলো স্ল্যাশ রয়েছে সবগুলোকে হাইপেন দিয়ে রিপ্লেস করে দিতে। তো এটা কিন্তু আপনি শুধুমাত্র সাবস্টিটিউট ফাংশন দিয়ে করতে পারবেন না, এটাকে আপনাকে সাবস্টিটিউটের মধ্যে সাবস্টিটিউট ফাংশন ব্যবহার করতে হবে। চলুন দেখিয়ে দিই কীভাবে। আমি এখানে ইকুয়াল দিয়ে লিখে দিব সাবস্টিটিউট, প্রথম দিতে হবে টেক্সট। তো টেক্সটের মধ্যে আমরা আবারও সাবস্টিটিউট ফাংশন ব্যবহার করব, যেহেতু আমাদের 2টা রিপ্লেসমেন্ট এখানে করতে হবে। তো প্রথমে টেক্সট, এখন যাচ্ছে টেক্সট হচ্ছে আমাদের এই টেক্সট, তারপর দেবো কমা। এখন হচ্ছে ওল্ড টেক্সটের জায়গায় আমরা এখানে ডাবল কোটেশন স্পেস দিয়ে ডাবল কোটেশন ক্লোজ করবো, তারপর স্পেস দিব। এখন যাচ্ছে নিউ টেক্সট হচ্ছে আমাদের হাইপেন, তো আমি ডাবল কোটেশন হাইপেন দিয়ে ডাবল কোটেশন ক্লোজ করে দিলাম। এখন যদি আমি ব্র্যাকেটটা ক্লোজ করি প্রথম সাবস্টিটিউটের, এখন যাচ্ছে দ্বিতীয় সাবস্টিটিউটের টেক্সট হচ্ছে আমরা এখন যেই কাজটা করেছি সাবস্টিটিউট ফাংশন দিয়ে এইটা, তারপরে একটা কমা দিব। এখন যাচ্ছে ওল্ড টেক্সট হচ্ছে আমাদের স্ল্যাশ, তো আমি এখানে ডাবল কোটেশন স্ল্যাশ দিয়ে দিব, তারপর ডাবল কোটেশন ক্লোজ করে একটা কমা দিব। এখন যাচ্ছে নিউ টেক্সট হচ্ছে আমাদের হাইপেন, আমি ডাবল কোটেশনের মধ্যে হাইপেন এভাবে দিয়ে দিব, ডাবল কোটেশন ক্লোজ করে ব্র্যাকেটটা ক্লোজ করে দিব। এখন যদি আমি ইন্টার প্রেস করি,
দেখতে পাচ্ছেন আমাদের প্রত্যেকটা স্পেস এবং প্রত্যেকটা স্ল্যাশ কিন্তু হাইপেন দ্বারা রিপ্লেস হয়ে গিয়েছে। এখন আমি জাস্ট এটা নিচে ড্র্যাগ করে দিলে কিন্তু কাজ হয়ে যাবে। তো সাবস্টিটিউট ফাংশনের একদম সর্বশেষ ধাপে আমরা আরেকটি ডাইনামিক এক্সাম্পল দেখব। এক্সাম্পলটা হচ্ছে আমাদের এখানে কিছু প্রোডাক্ট কোড দেখতে পাচ্ছেন, স্টাইল 2026-12-1, অর্থাৎ এখানে আমাদের প্রত্যেকটা স্টাইল নেমের সাথে আমাদের তারিখ দেওয়া রয়েছে, কিন্তু এটা রয়েছে টেক্সট ফরম্যাটে। তো এই টেক্সটকে আমাদের যেটা করতে হবে, আমাদের প্রথমে যে স্টাইলটা রয়েছে স্টাইল লেখাকে আমরা রিমুভ করে দিব এবং তারপরে যে 2026-12-1 এই পার্টটাকে আমরা ডেটে কনভার্ট করে ফেলবো। অর্থাৎ আমরা প্রথম অংশটাকে বাদ দিয়ে বাকিটাকে আমরা ডেটে রিপ্লেস করে দিব। তো এটা কিভাবে করবো চলুন দেখিয়ে দিই। তো আমরা এখানে চলে যাব এবং লিখে দেবো সাবস্টিটিউট। প্রথমে দিতে হবে টেক্সট হচ্ছে আমাদের এই টেক্সট, তারপরে একটা কমা দিয়ে দিব। এখন যাচ্ছে ওল্ড টেক্সটের জায়গায় আমরা প্রথমে যেটা করবো আমাদের স্টাইল লেখাকে রিমুভ করে দিব। তো এটার জন্য আমরা ডাবল কোটেশনে লিখে দেবো STY হাইপেন, তারপর ডাবল কোটেশন ক্লোজ করে দেবো। যেহেতু আমরা শুধুমাত্র STY এই প্রথম অংশটাকে সরিয়ে দিব, এই জন্য আমি এই অংশটাকে ওল্ড টেক্সটে দিয়ে দিলাম এবং নিউ টেক্সটে আমি জাস্ট ডাবল কোটেশন 2বার দিয়ে দিব, অর্থাৎ আমরা ব্ল্যাঙ্ক রেখে দিব। এখন যদি ইন্টারপ্রেস করি তাহলে দেখতে পাচ্ছেন আমাদের পরের যে অংশটুকু সেটা কিন্তু চলে এসেছে। এখন আমাকে যেটা করতে হবে, এটাকে ডেটে কনভার্ট করতে হলে আমাকে একদম শুরুতে চলে যেতে হবে এবং এখানে গিয়ে লিখে দিতে হবে ডেট ভ্যালু ফাংশন। অর্থাৎ আমি যদি এখানে ডেট ভ্যালু ফাংশন ব্যবহার করি তাহলে এই পুরো অংশটাকে সে একটা ডেটে কনভার্ট করে ফেলবে। এখন জাস্ট আমি ব্র্যাকেটটা ক্লোজ করে ইন্টারপ্রেস করলাম। ওয়াও! এখন যদি আমি এটা নিচে ড্র্যাগ করি, আমাদের কিন্তু পুরো লেখাটাকে আমরা ডায়নামিকভাবে ফাংশনের সাহায্যে ডেটে কনভার্ট করে ফেলেছি। এখন আপনি চাইলে এটার ফরম্যাটটা পরিবর্তন করে দিতে পারেন। তো ডিয়ার ভিউয়ার্স, আশা করছি আপনারা সাবস্টিটিউট ফাংশনের এই ব্যবহারগুলো বুঝতে পেরেছেন কীভাবে ব্যবহার করতে হবে। এটা কিন্তু ফাইন্ড অ্যান্ড রিপ্লেসের অল্টারনেটিভ হিসেবে আপনারা ব্যবহার করতে পারেন। আপনার ডাটা সেট যদি এমন হয় যে আপনাকে রেগুলার আপনার লেখাগুলোকে রিপ্লেস করতে হয়, বা এমন কোনো ডাটা সেট নিয়ে কাজ করেন যেখানে আপনার রিপ্লেসের কাজ প্রচুর রয়েছে, তো সেখানে কিন্তু আপনি ডাইনামিকভাবে এই ফাংশনটা ব্যবহার করে ফাইন্ড অ্যান্ড রিপ্লেসের ব্যবহারটা কমিয়ে ফেলতে পারেন এবং এটা খুব ডাইনামিকভাবে কাজ করবে। আপনি যখন আপনার ডাটা সেটের মধ্যে ডাটা ইনক্রিজ করবেন বা লোড দিবেন, তখন কিন্তু এটা অটোমেটিক্যালি কাজ করবে এই ফাংশনটা ব্যবহার করার মাধ্যমে। তো আজকের এই ক্লাসটা যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় তো আমাদের ভিডিওকে অবশ্যই একটি লাইক দেবেন এবং দৈনন্দিন এমন এক্সেল ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করুন, যাতে আমরা দৈনন্দিন এমন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।